আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনেছো যে বার্ষিক মূল্যায়ন 2024 এই বার্ষিক পরীক্ষাটা কিভাবে করা হবে সেটার প্রশ্ন ধরন দেওয়া হয়েছে এবং সিলেবাসে কি কি আছে সেগুলো দেওয়া হয়েছে। আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো চলো মূল আলোচনায় চলে যাই। আমি আজকে আলোচনা করব হচ্ছে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে কি কি সিলেবাসে আছে এবং প্রশ্নের ধরন কেমন হবে, প্রশ্নের কাঠামো কেমন হবে এবং কত নম্বরের প্রশ্ন হবে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো মূল আলোচনায় চলে যাই। এখানে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি হচ্ছে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা সমূহ। 1 নম্বর, এনসিটিবি কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম সিলেবাসের মধ্য থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। 2, ঘ বিভাগে প্রেক্ষাপট দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নমুনা হিসেবে প্রদত্ত প্রশ্ন হুবহু বার্ষিক পরীক্ষায় ব্যবহার করা যাবে না, তবে একই বিষয়বস্তু নিয়ে নতুন প্রেক্ষাপট দৃশ্যপট তৈরি করে প্রশ্ন প্রণয়ন করা যেতে পারে। প্রতিটি প্রশ্নে বিশেষ করে ঘ বিভাগ প্রণয়নের ক্ষেত্রে প্রশ্নের নম্বর বিবেচনা করতে হবে। নিজে নিশ্চিত হতে হবে প্রশ্নের নম্বর বিবেচনা অনুসারে শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আছে কিনা। 4, কোনো প্রশ্নের উপস্থাপনার প্রশ্ন অথবা দৃশ্যপট এমন হবে না যার মাধ্যমে সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তার মানে এখানে যেই নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের মতো হুবহু প্রশ্ন করা যাবে না, তার আলোকে প্রশ্ন করতে হবে এবং যেই দৃশ্যপট দিতে হবে সেই দৃশ্যপট যেন সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সেটা মাথায় রাখতে হবে। এবার আমরা সপ্তম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি বই সেই বইয়ের সিলেবাসে কী কী আছে সেটা আমরা দেখব। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম সিলেবাস, অধ্যায় অভিজ্ঞতার নাম ক্রমিক নম্বর 1, 2, 3, 4, শিখন অভিজ্ঞতা 2, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার, পৃষ্ঠা 20 থেকে 37, শিখন অভিজ্ঞতা 5, আমি যদি হই রোবট, এখানে 61 থেকে 84 পৃষ্ঠা, শিখন অভিজ্ঞতা 7, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, 97 থেকে 112 পৃষ্ঠা, শিখন অভিজ্ঞতা 8, যোগাযোগের নিয়ম মানে 113 থেকে 128 পৃষ্ঠে। এইটা হচ্ছে সিলেবাস। এবার মূল্যায়ন কাঠামো হবে শিক্ষণকালীন মূল্যায়ন 30% আর সামষ্টিক মূল্যায়ন 70%। শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধরন বা মান বন্টন সেটা আমরা দেখব। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এটা অভিজ্ঞতা 7, সেশন 4, পৃষ্ঠা 160, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই কমার্সের সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো, এটা উপর নম্বর হচ্ছে 10। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, এটা হচ্ছে নমুনা শিক্ষণ অভিজ্ঞতা 2, সেশন 5, পৃষ্ঠা 35, একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী বানাতে একটি প্রতিবেদন প্রস্তুত করো, এটাতে 10। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, নমুনা শিক্ষণ অভিজ্ঞতা 8, সেশন 1, পৃষ্ঠা 115, আগামী সেশনের প্রস্তুতির ছকটি পূরণ করো, এখানে নম্বর হচ্ছে 10, মোট 30 নম্বর। এই শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 মার্ক দেওয়া হবে। তারপরে আমরা দেখব সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা মান বন্টন কীভাবে হবে। সামষ্টিক মূল্যায়ন হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, এর আবার 2টা ভাগ আছে, বহু নির্বাচনী প্রশ্ন আর এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্নের সংখ্যা 15টি, উত্তর দিতে হবে 15টি, নম্বর 15। এক কথায় প্রশ্ন 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, নম্বর 10, মোট 25 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10, এখানে উত্তর দিতে হবে 10, এক একটা প্রশ্নের জন্য 2 মার্ক করে, মোট 20 মার্ক। এখানে 10টা প্রশ্নের উত্তর দিলে 20 মার্ক। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে 5টার প্রশ্নের ভিতর 3টার উত্তর দিতে হবে, এক একটা প্রশ্নের জন্য 5 মার্ক করে, 3 5 15। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, এখানে 7টা প্রশ্ন থাকবে, মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটা প্রশ্নের জন্য 8 মার্ক করে, 5 40, এখানে 40 মার্ক, মোট 100 মার্কের পরীক্ষা হবে। এবার সামষ্টিক মূল্যায়ন কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন এখানে একটি দেওয়া আছে। ডিজিটাল প্রযুক্তি যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নটি আমি এখন একটু দেখাবো। এই যে এখানে সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। এখানে ক বিভাগের নৈর্ব্যক্তিক প্রশ্ন, এক কথায় উত্তর নৈর্ব্যক্তিক প্রশ্ন এখানে 15টি দেওয়া আছে। তারপরে এক কথায় প্রশ্নের উত্তর 10টি। খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টির ভিতর 10টি দিতে হবে। গ বিভাগে 5টি থেকে যে কোনো 3টির উত্তর দিতে হবে, এখানে 3টি প্রশ্নই দেওয়া আছে কিন্তু 5টা পরীক্ষায় দেওয়া থাকবে, 5টার ভিতর 3টা করতে হবে। এখানে 7টি প্রশ্ন দেওয়া থাকবে, 7টার ভিতর 5টা করতে হবে। এখানেও 5টা দিয়েছে কিন্তু পরীক্ষার খাতায় থাকবে 7টার ভিতর তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি বইয়ে যে প্রশ্নের ধরন কিভাবে হবে এবং সিলেবাসে কি কি অধ্যায় আছে সেটা
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।